নবীজির সত্যবাদিতার সাক্ষী মক্কার কাফেররা আগের থেকেই দিয়া রাখছে। নবুয়াতির আগেই কাফেররা নবীজির উপাধি দিয়েছে আল আমিন, নবীজির উপাধি দিয়েছে as-সাদিক। মক্কার কাফেররা নবীজির চারিত্রিক ব্যাপারে কোনোদিন কথা বলার সাহস পায় নাই। নবীজির থেকে মানুষদেরকে দূরে রাখার জন্য মক্কার কাফেররা নবীজির ব্যাপারে তিনটা শব্দ ব্যবহার করত। কয়টা শব্দ? এক নাম্বার, মানুষদেরকে বলতো মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মদ হলো একটা পাগল। আবার বলতো মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মদ একটা জাদুকর। আবার বলতো মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মদ হলো একটা কবি। নবীজির ব্যাপারে তারা এই তিনটা শব্দ ব্যবহার করত। বাস্তবতা হলো এই বিষয়গুলো কারো চারিত্রিক বিষয়ের অবক্ষয়ের কারণ হতে পারে না। ওরা কোনোদিন বলতে পারে নাই এই মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মদ কিন্তু মিথ্যা কথা কয়। এই কথা বলার তারা কোনোদিন সাহস পায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির সকল চারিত্রিক বৈশিষ্ট্য নবুয়তির আগেই আল্লাহ তাআলা সব সময়ের জন্য পরিশুদ্ধ রেখে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد يا कर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আল্লাহর মহব্বতে আমরা সকলে জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজটা একটু ভাষায় দেন, রিভার্ব দিয়ে আওয়াজটা ভাষায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ভোকাল কমান, আওয়াজটা টন করবেন, আওয়াজটা ভাষায় দিবেন। আপনারা জিকির করেন, আপনাদের তো কিছু কই নাই। জিকির ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার অন্তর্গত উখিয়া থানাধীন রুমখা বড়বিল ইসলামিক ছাত্র ও যুবক ঐক্য পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজের পরে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মনিব আমাদেরকে দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বেস্ট অফ আওয়াজটা শক্ত করবেন, টন করবেন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ সূরা বনী ইসরাঈল থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই উক্ত আয়াতকে সামনে রেখে কিছু কথা আল্লাহ তাআলা আমাকে বলবার তৌফিক দান করেন, যে কথাগুলো আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আপনারা তো অবগত আছেন যে গত অক্টোবর মাসের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত
মুসলমানদের উপরে, বিশেষ করে ফিলিস্তিনের গাজার নিরহ মুসলমানদের উপরে অমানবিক জুলুম, অত্যাচার, হত্যা, নিপীড়ন ইসরায়েলের ইহুদিরা চালিয়ে যাচ্ছে। আসলে ইহুদিদের মূল উদ্দেশ্য কি? গোটা দুনিয়াকে মুসলিম শূন্য করা নাকি অন্য কিছু? যদি এই উদ্দেশ্য তাদের হইতো যে গোটা দুনিয়ার সকল মুসলমানের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে, সব মুসলমানের সাথে তারা একেবারে যুদ্ধ করে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিবে, যদিও মনে হয় দৃশ্যমান যে তাদের এই উদ্দেশ্য না, কিন্তু তারা যেই কাজটা করতেছে এই উদ্দেশ্যটাকেই হাসিল করার জন্যই তারা করতেছে। তাদের এখনকার মিশন হলো মসজিদুল আকসার পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে আনা এবং পূর্ণ নিয়ন্ত্রণ দখলে আনা। এখন মসজিদুল আকসা যদি নিয়ন্ত্রণে আনতে হয়, দখলে আনতে হয়, বলেন তো শুধু ফিলিস্তিনের মানুষ বিরোধিতা করবে নাকি গোটা দুনিয়ার মুসলমান বিরোধিতা করবে? গোটা দুনিয়ার মুসলমান বিরোধিতা করবে। কিন্তু আন্তর্জাতিক নিয়মের গেড়াকলে, বেড়া জালে আমরা ফেসে গেছি। এখন আপনার আমার যদি মন চায় যে আমরাও ফিলিস্তিনে গিয়ে মুসলমানদের কাঁধে কাঁধ মিলিয়ে জালেম ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করব, এটা আমাদের মন চাইলেও আন্তর্জাতিক নিয়মের কারণে এই মন চাওয়াটা পূরণ করা কি সম্ভব? সীমান্তের বেড়াজালে আমরা আটকে গেছি। গোটা দুনিয়াকে, এক একটা দেশকে ঘিরে দেওয়া হয়েছে। ইচ্ছা করলেই এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় না। ইহুদিরা খুব ভালো মতো জানে যে মুসলমানদের মনে যতই আমাদের প্রতি বিদ্বেষ আর শত্রুতা থাকুক না কেন, ওরা শুধু আল্লাহর কাছে দোয়া করতে পারবে, কিন্তু আমাদের বিরুদ্ধে এসে সশস্ত্র যুদ্ধ করা এইটা ওদের জন্য অনেক কঠিন। এই জন্য ওরা যদি ফিলিস্তিনের নিরস্ত্র মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারে, তাহলে মসজিদুল আকসা দখল করা তাদের জন্য কঠিন কিছু হবে না। মূলত ওরা চায় এই মসজিদকে ভেঙে গুড়িয়ে দিয়ে ওই জায়গায় তৃতীয় আরেকটা উপাসনালয় প্রস্তুত করতে, তৈরি করতে, বানাইতে। এই জন্য তারা তাদের কিছু আজগুবি কথাবার্তা মানুষের মধ্যে ছড়ায়া দিছে, ওদের ধর্মের মানুষের মধ্যে ছড়ায়া দিছে যে শোনো, ওই জায়গাটা আসলে এই মসজিদ ছিল না, ওই জায়গায় অন্য কিছু ছিল। এই জায়গায় সুলাইমান আলাইহিস সালাম তৃতীয় মন্দির, থার্ড টেম্পল তৈরি করতে চাইছিল, মুসলমানদের জন্য হয় নাই। এই জন্য ওই মসজিদ ভাঙ্গা আমরা থার্ড টেম্পল তৈরি করব। এটা কেন করবে? ওদের বিশ্বাস হইল যখন তৃতীয় মন্দির অথবা তৃতীয় উপাসনালয়, থার্ড টেম্পল যেটাই বলেন না কেন, ওইখানে ওরা ওই স্থাপনাটা বানাইতে পারবে, এরপরে মাসিহ তথা দাজ্জাল, যাকে ইহুদিরা ওদের নাজাত দাতা মনে করে, ওই দাজ্জালের আবির্ভাব হবে। ওদের ইচ্ছা হলো ওইটা আমরা যত দ্রুত করতে পারবো তত দ্রুত দাজ্জাল আসবে আর আমাদের কর্তৃত্ব গোটা দুনিয়া ব্যাপী ছড়ায় পড়বে। এটা হলো ওদের উদ্দেশ্য। যেমন দেখেন, বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানাইছে, কয়েকদিন আগে উদ্বোধন করছে, আপনারা জানেন এটা? যেখানে 500 বছর ধরে মসজিদ, কত বছর ধরে? অর্ধ সহস্র বছর ধরে যেখানে মসজিদ, হঠাৎ করে 20 শতাব্দীর মাঝামাঝি কে বা কারা বলে উঠলো যে এর তলে নাকি রাম মন্দির ছিল। নাউজুবিল্লাহ বলে। এরপরে শুরু হলো কি, যেহেতু এইটা এর নিচে সব ছিল, তাই মসজিদ জোর করে করা হয়েছে, এটা ভেঙে ফেলতে হবে। যেই মসজিদ 500 বছর দাঁড়িয়ে ছিল, নামাজ হয়েছে, আজান হয়েছে, তখনকার কোন অমুসলিম হিন্দু এই কথা বলে নাই
কিন্তু একটা সময় দেশ বিভক্তের পরে ৪৭-এর পরে এই কথাগুলো বলার কারণ কি? কারণ হলো যারা হিন্দুত্ববাদ লালন করে অন্তরে, ওরা চায় যে এই উপমহাদেশে মুসলমানদের কোন প্রকার কোন স্থাপনা থাকবে না। ঠিক কিনা বলে? এটা ওরা চায়। আমি আপনাদেরকে হিন্দু ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করার জন্য শিক্ষা দিচ্ছি না, ইতিহাস বলতেছি আপনাদের। এরপরে দেখেন, আপনারা মাঝে মধ্যে পত্রিকায় খবর হয়তো পান যে ভারতের কিছু কিছু জায়গার নাম মুসলিম নাম হওয়ার কারণে এই নামগুলোকে পরিবর্তন করে অন্য নাম তারা রাখার চেষ্টা করতেছে। এরকম অনেক জায়গায় করতেছে। এই যে যেমন বাবরি মসজিদকে ভুয়া, মিথ্যা, গুজব, বানোয়াট কথা বলে হিন্দুদের মধ্যে একটা সিম্প্যাথি তৈরি করে তাদেরকে বাবরি মসজিদের প্রতি বিদ্বেষ পোষণকারী বানিয়ে ওই মসজিদকে ভেঙে যেমন রাম মন্দির করা হয়েছে, ওই ইহুদিরাও চায় মসজিদুল আকসাকে গুড়িয়ে দিয়ে তাদের তথাকথিত থার্ড টেম্পল বানাইতে। অথচ এই মসজিদুল আকসার সাথে বলেন তো পৃথিবীর সকল মুমিন মুসলমানের অন্তরের সম্পর্ক আছে না নাই? আছে। মক্কা মদিনার প্রতি আমাদের যেমন ভালোবাসা থাকতে হবে, সাথে সাথে মসজিদুল আকসার প্রতিও আমাদের ভালোবাসা থাকতে হবে। আমাদের সন্তানদেরকে মসজিদুল আকসার ইতিহাস, গল্প, ফজিলত জানাতে হবে। ঘরের মধ্যে অনেকে মোহাব্বত করে মক্কা মদিনার ছবি রাখে, সাথে সাথে মসজিদুল আকসারও একটা ছবি রাখতে হবে। যদি ঘরে ছবি থাকে, ছোট বাচ্চা অনেক সময় জিজ্ঞাসা করে, আব্বু এটা কি, আম্মু এটা কি? যখন আপনি বলবেন এটা মক্কা, এটা কাবা, আল্লাহর ঘর, তখন আপনি তাকে এর সংক্ষিপ্ত ইতিহাস তার মাথার মধ্যে ঢুকায়া দিবেন। বলবেন যে আব্বু, এই মক্কা হইল এই দুনিয়ার প্রথম ঘর। আল্লাহ তাআলা বলছে, ইন্না আউওয়ালা বাইতি মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘর বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মুসলিম মিল্লাতের পিতা। এই ঘর বানানোর সময় ইব্রাহিম আলাইহিস সালামকে তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম সাহায্য করছে। এই ঘর তাওয়াফ করলে আল্লাহ তাআলা খুশি হয়, গুনাহ মাফ করে দেয়। সামর্থ্য যখন হয় এই ঘর তাওয়াফের জন্য তথা হজের জন্য যাইতে হয়, এটা আল্লাহ ফরজ করছে। এই যে ছবিটা দেখে বাচ্চা একটা কথা জিজ্ঞাসা করলো, আর আপনি তাকে অনেক বিষয় এই সম্পর্কে জানায়া দিলেন। শিশুকালে বাচ্চারা যেই কথাটা শুনে, ওই কথাটা তার মনস্পটে, হৃদয়ের মধ্যে গেঁথে যায়। ঠিক কিনা বলেন? মসজিদুল আকসার ছবি দেখে যখন জিজ্ঞাসা করবে, আব্বু এটা কি, আম্মু এটা কি, তখন বলবেন এটা হলো সেই মসজিদ, যেই মসজিদ হলো পৃথিবীর দ্বিতীয় মসজিদ, যেই মসজিদের সংস্কার সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে করায়। এই মসজিদ হলো সেই মসজিদ যেখান থেকে নবীজির মেরাজের সফর শুরু হয়েছে। এই মসজিদের ইমাম, অনেক নবী এই মসজিদের ইমামতি করছেন। এইভাবে ওই মসজিদের ফজিলত আপনি যখন বাচ্চার সামনে তুলে ধরবেন, তার অন্তরে ওই মসজিদের প্রতি মহব্বত, ভালোবাসা জাগ্রত হবে কি হবে না? হবে। এই জন্য আমি মূলত আজকে আপনাদের খেদমতে যে বিষয়টা আলোচনা করব, বেশি সময় আমি করব না, সর্বোচ্চ 9:30 পর্যন্ত আমি আপনাদেরকে দুইটা বিষয়ের ব্যাপারে কিছু ধারণা দিব। একটা হলো, যেহেতু রজব মাস, এই মাসেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, ইসরা এবং মেরাজ হয়েছে বলে প্রসিদ্ধ আছে। সাথে সাথে মেরাজের সূচনা স্থল যেই মসজিদ, মসজিদুল আকসা, এই মসজিদুল আকসা আর মেরাজ সম্পর্কে কিছু আলোচনা আমি আপনাদের সাথে করব। একটু খেয়াল দিয়ে শোনা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন তথা সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন। আমার আপনার নবীজি সশরীরে সেইখানে গেছেন। এটার প্রতি যদি কেউ সন্দেহ পোষণ করে, বিশ্বাস না রাখে, তাহলে তার ঈমানের মধ্যে সমস্যা আছে।
আমাদের দেশের অনেক আধুনিক মানুষ মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও এই বিষয়ে সন্দেহ পোষণ করে। বলেন তো, আল্লাহ তাআলা হলেন এমন এক মহান সত্তা, ওনার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত নেওয়া, এটা আল্লাহর জন্য কঠিন না অতি সহজ? সেজন্য এই ব্যাপারে কোনো সংশয় সন্দেহ অন্তরে রাখা যাবে। যেই রাত্রে এই ইসরা আর মেরাজের ঘটনা ঘটলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে কিছু মুসলমানদের সাথে বসে আছেন। উনি ওই রাত্রের ঘটনা বর্ণনা করতেছেন, আর কাফেররা প্রতিদিন সকালবেলায় নবীজির আশেপাশে বসে থাকতো যে আজকে কি কথা মুহাম্মদ বলে, কোন কথা নিয়ে মুহাম্মদকে ধরা যায়, ওই আশায় তারা থাকতো। নবীজি যখন বললেন যে এই রকম ঘটনা ঘটছে, আমাকে রাতের বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নেওয়া হয়েছে, ওইখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহ তাআলার দিদার নসিব হয়েছে, এই কথা যখন নবীজি বলতেছেন, পাশের থেকে আবু জেহেল উতবা সাহেবা চিন্তা করে, মুহাম্মদ মানুষরে দিয়া অন্যান্য কথা যতই বিশ্বাস করাইছো, এই কথা আর বিশ্বাস করাইতে পারবে না। এখন এরা দৌড়াইয়া আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। ওই দিন মজলিসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিল না। চিন্তা করছে, আবু বকরকে দিয়ে যদি এই ঘটনা অবিশ্বাস করানো যায়, তাইলে অন্যান্য সবাই এমনিই অবিশ্বাস করবে। এই চিন্তা করে কাফেররা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। গিয়া বলে, আবু বকর শুনছো তোমাদের নবী কি বলে? কি বলে? বলে সে নাকি এক রাত্রের মধ্যেই মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় গেছে, এরপরে সেখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে সে নাকি আল্লাহর সাথে কথাবার্তা বইলা আবার রাত শেষ হওয়ার আগেই নাকি চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই কথা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে? ওরা বলে, হ্যাঁ আমরা নিজ কানে শুনে আইসা তোমার কাছে বলতেছি। আবু জেহেল উতবা সাহেবা চিন্তা করছে, এবার মনে হয় আবু বকর বলবে, না রে এটা তো হইতে পারে না। কিন্তু আবু বকর সাথে সাথে বলতেছে, নবীজি যদি এটা বলে থাকে, এটা যে সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। ওরা যেই আশা নিয়ে আবু বকরের কাছে গেছে, সেই আশার জুড়ে বালি। কি হইল ঘটনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন ফেরেশতা আসছে, আমাকে জমজম কূপের কাছে নিয়ে গেছে। লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত সারে বলতেছি। প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হয়েছে, সার্জারি করা হয়েছে, সিনা পরিষ্কার করা হয়েছে জমজমের পানি দিয়ে। সিনা চাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইবার, কোন কোন বর্ণনায় আসছে তিনবার নবীজির সিনা চাক করা হয়েছে। প্রথমবার হলো যখন হালিমাতুস সাদিয়ার ঘরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। একদিন হালিমাতুস সাদিয়ার মেয়ে তথা ওনার দুধ ভাই দুধ বোনদের সাথে উনি মাঠে গেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এক জায়গায় বসে আছেন, ওরা খেলাধুলা করতেছে। হঠাৎ ওরা দেখতে পাইল দুইজন লোক আসছে, নবীজিকে, শিশু নবীকে শোয়াইছে, সিনা চাক করছে, কি জানি বাহির করছে, আবার ওইরকম দিয়া মিলায়া দিয়ে চলে গেছে। প্রথমবার নবীজির সিনা চাক করানো হয়েছে, এর দ্বারা কি হলো? প্রত্যেকটা মানুষের শিশুকালে শিশু সুলভ কিছু আচরণ থাকে। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য থেকে ওই শিশু সুলভ বিষয়গুলোকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। এজন্য নবীজির শৈশবকালেও অন্যান্য বাচ্চাদের মতো নবীজি হই হুল্লা দৌড়াদৌড়ি খেলাধুলা করতেন না। উনি এক জায়গায় বসে কি জানি গভীর মনোযোগে ভাবতেছেন, এরকমটাই মনে হয়। এরপরে দ্বিতীয়বার যেই বর্ণনা আসছে, যৌবনকালে নবীজির একবার সিনা চাক করা হয়েছে। কেন? কারণ মানুষ যখন যৌবনকালে পদার্পণ করে, ওই বয়সে তার অনেক কিছু মনে চায়, করতে চায়। এই যৌবনের যেই আচরণগুলো,
এই ধরনের কিছু বিষয় থেকে নবীজিকে হেফাজতের জন্য আল্লাহ তাআলা যৌবনকালে দ্বিতীয়বার সিনা চাকের ব্যবস্থা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার আগেই এমন এমন বিষয় থেকে হেফাজত করেছেন যেই বিষয়গুলো নবীজি নবুয়তির পরে হারাম ঘোষণা হয়েছে, এমন বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে নবুয়তির আগেই হেফাজত করেছে। যেমন বলেন তো, ইসলামে গান বাদ্য হালাল না হারাম? হারাম। এমন ইতিহাস দেখানো যাবে না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির আগে কোনদিন গান বাদ্যে অংশগ্রহণ করেছে, জীবনেও করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত মদকে হারাম করেছে। মদ ইসলাম আসার পরেও মদকে একবারে হারাম করা হয় নাই, 3 ধাপে মদকে হারাম করা হয়েছে। অথচ নবীজি কোনদিন নবুয়তির আগে মদ পান করেন নাই। সুবহানাল্লাহ বলেন। এমন কোন কাজ নবীজি নবুয়তির আগে করেন নাই যার কারণে নবুয়তির পরে কাফেররা ওনাকে কিছু বলার সাহস পায় নাই। আল্লাহ তাআলা নবীজির চরিত্রকে কেমনে হেফাজত করেছে একটা উদাহরণ দেই আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, কয় বছর? 3 বছর। আল্লাহ তাআলা এইবার আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর এখন আর গোপনে দাওয়াত দেওয়া হবে না, এখন আপনি আপনার নিকটস্থ আশেপাশের মানুষগুলোকে সতর্ক করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একত্রে দাওয়াত দিবেন কেমনে? নবীজি দাঁড়ায় গেলেন সাফা পাহাড়ের উপর। কোন কোন বর্ণনায় আসছে নবীজি দাঁড়ায় গেলেন আবু কুবাইস পাহাড়ের উপর। একই কথা, কারণ সাফা পাহাড় হলো আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। নবীজি দাঁড়ায় গেলেন, সকলকে ডাক দিলেন, ও মক্কাবাসী এদিকে আসো। সকলে দলে দলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে চলে আসলেন। কারণ আবু কুবাইস পাহাড়ের এমন একটা বৈশিষ্ট্য ছিল, মর্যাদা ছিল, একজন অপরিচিত ব্যক্তিও যদি আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে মানুষদেরকে সাহায্যের জন্য ডাকতো, ব্যক্তিকে মক্কার মানুষ এইগুলো দেখতো না, বরং ওই পাহাড়ের উপরে উঠে অপরিচিত একজন মানুষও যদি মক্কাবাসীর কাছে সাহায্য চাইতো, ওই পাহাড়ের সম্মানার্থে মক্কার মানুষেরা ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য ছুটে আসতো। আজকে তো মক্কাবাসীকে ডেকেছে আল আমিন, as-সাদিক, আমানতদার, বিশ্বস্ত, সত্যবাদী মুহাম্মদ আমাদেরকে ডেকেছে। এই জন্য সকলে দলে দলে ছুটে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে একত্রিত হওয়ার পর সকলে জিজ্ঞাসা করে, মুহাম্মদ আপনি কেন আমাদেরকে এখানে ডেকেছেন, কেন একত্রিত করেছেন? নবীজি এবার বললেন, আমি যদি তোমাদেরকে এই কথা বলি যে এই পাহাড়ের পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? উপস্থিত সব মানুষ সমস্বরে বলে, মুহাম্মদ কেন আপনার এই কথা বিশ্বাস করব না? তার মানে অবশ্যই অবশ্যই আপনার এই কথা বিশ্বাস করব। কাফেররা কেন নবীজির কথা বিশ্বাস করবে? তারাই বলে, ও মুহাম্মদ আপনার কথা বিশ্বাস করব, কারণ হলো ইতিপূর্বে আমরা আপনাকে কখনো মিথ্যাবাদী পাই না। আপনি তো এর আগে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আজকে মিথ্যা বলবেন এটা হতেই পারে না। তাহলে নবীজির সত্যবাদিতার সাক্ষী মক্কার কাফেররা
আগের থেকেই দিয়া রাখছে। নবুয়তির আগেই কাফেররা নবীজির উপাধি দিয়েছে আল আমিন, নবীজির উপাধি দিয়েছে আস-সাদিক। মক্কার কাফেররা নবীজির চারিত্রিক ব্যাপারে কোনোদিন কথা বলার সাহস পায় নাই। নবীজির থেকে মানুষদেরকে দূরে রাখার জন্য মক্কার কাফেররা নবীজির ব্যাপারে তিনটা শব্দ ব্যবহার করত। কয়টা শব্দ? এক নাম্বার, মানুষদেরকে বলতো মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মদ হলো একটা পাগল। আবার বলতো মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মদ একটা জাদুকর। আবার বলতো মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মদ হলো একটা কবি। নবীজির ব্যাপারে তারা এই তিনটা শব্দ ব্যবহার করত। বাস্তবতা হলো এই বিষয়গুলো কারো চারিত্রিক বিষয়ের অবক্ষয়ের কারণ হতে পারে না। ওরা কোনোদিন বলতে পারে নাই এই মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মদ কিন্তু মিথ্যা কথা কয়। এই কথা বলার তারা কোনোদিন সাহস পায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির সকল চারিত্রিক বৈশিষ্ট্য নবুয়তির আগেই আল্লাহ তাআলা সব সময়ের জন্য পরিশুদ্ধ রেখে দিয়েছে। একবার নবীজি বলতেছেন যে এক বিবাহের অনুষ্ঠানে আমি গেছি, আমারে যাইতে বলছেন বিবাহের অনুষ্ঠানে। এখন ওই বিবাহের অনুষ্ঠানে নাচ গান হবে, বাদ্যযন্ত্র বাজাবে। জাহেলিয়াতের সময় উনি তখন কিশোর। নবী সূর্যের আলো আমার মুখের উপরে এসে পড়েছে যখন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, বলেন তো পুরুষদের জন্য সতর ঢেকে রাখা, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য ফরজ। এটা পুরুষের সতর। নারীর সতর তো আছে, পুরো শরীর ঢেকে রাখবে, সতর ঢেকে রাখা ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা ঘর সংস্কারের কাজ হচ্ছে, বড় ফজিলতের কাজ। মক্কার মানুষেরা চিন্তা করতেছে এত বড় ফজিলতের কাজ করব, ওই পোশাক পরে ওই কাজ করা যাবে না। যেই পোশাক পরে আমরা অন্যায় করি, গুনাহ করি, এই পোশাক পরে কাবা ঘর সংস্কারের কাজ করা যাবে না। তারা সকলে মিলে সিদ্ধান্ত নিল, সকলে বস্ত্রহীন তথা একেবারে উলঙ্গ হয়ে কাবা গৃহ সংস্কারের কাজ করবে। নবীজিও আছেন লুঙ্গি পরা। চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, মুহাম্মদ সবাই যেহেতু পোশাক খুলে এই কাজে অংশগ্রহণ করছে, তুমিও খুলে নাও। নবীজি বলেন, এই কথা বলার পরে আমি শুধু চিন্তা করছি পোশাক খুলতে হবে। এই চিন্তার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেছি। এইভাবে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবুয়তির পরে যেই বিষয়গুলো উম্মতের জন্য নিষেধ হয়েছে, ওই বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা নবুয়তির আগেই আমার আপনার নবীজিকে হেফাজত করেছে। নাইলে কাফেররা কি কইতো জানেন না? যদি উনি মদ খাইতেন বুঝানোর জন্য, তাহলে কাফেররা বলতো, ও নিজে আগে কত খাইছে, এখন এটা আবার হারাম কইতেছে। আমাদের সমাজে এরকম মানুষ তো মনে হয় নাই। মনে করেন এক লোক আগে অন্যায় করছে, করতেই পারে, এখন ওই লোকটা তাওবা করছে, ভালো হয়ে গেছে, দাওয়াত ও তাবলীগের মেহনতে গেছে, হক্কানি পীর মাশায়েখের কাছে গেছে, মনে করেন 3 দিনের লাগে চরমনাই গেছে। এ দুনিয়ার কত চোর, কত বদমাইশ, কত খারাপ মানুষ, কত খুনি, কত ধর্ষক চরমনাই গিয়ে দাওয়াত ও তাবলীগের মেহনতে গিয়ে ভালো মানুষ হয়ে গেছে। এর নজির দুই একটা আপনাদের এলাকায় আছে না? মনে করেন ওই লোক শয়তানের ধোঁকায় এক সময় খারাপ কাজ করছেই, এখন তো লোকটা তাওবা করে ভালো হয়ে গেছে। এখন ওই লোকটা যেই অপরাধ আগে করতো এখন তো আর করে না। আরেকজনের যখন বলে যে ভাই দেখ, বিড়ি সিগারেট খাইস না, মদ গাঁজা খাইস না, এখন ও কি কয়, এত সুফিগিরি দেখাইও না, তুমি আগে যে খাওন খাইছো, আমি 500 বছর হায়াত পাইলেই তো তোমার 1 বছরের সমান গাঁজা খেয়ে শেষ করতে পারবো না। এরকম বলা লোক আছে না নাই? দেখেন, এখন যে সে মানা করছে, সে তো এখন খায় না, তাওবা করছে, সে ওই বিষয় থেকে আল্লাহ তাআলা তারে মাফ করছে। এরপরেও আমরা বলতে ছাড়ি না। আর মক্কার কাফেররা, নবীজি যদি ওই সমস্ত কাজ করতেন যেগুলো শরীয়তে
নবুয়াতির পরে হারাম ঘোষণা করা হয়েছে, তাহলে কাফেররা কি নবীকে ওই কথা বলতে ছাড়তো? ছাড়তো না, যে আগে নিজে করছে এখন এগুলো আমাকে করতে মানা করে। এজন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে তার চরিত্র মনে রাখবেন, নবীর চরিত্র নবুয়াতির আগেও যেমন পরেও তেমন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বিভিন্ন সময় অন্তর থেকে ওই ধরনের জিনিসগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। নবীজি এবার বলেন, ওই দুইজন আমার সিনা চাক করলো, এটা হলো তৃতীয়বার। মেরাজের সফরের আগে তৃতীয়বার সিনা চাক করা হলো নবীজির। মেরাজের ঘটনা যখন আগের উলামায়ে কেরাম বলতেন, আমাদের দেশে নাস্তিক মার্কা বিজ্ঞানী আছে না নাই? ওই অনেক আগে ওরা বলতো কি কথা কয় এটা, একটা মানুষের যদি বুক কাইটা একেবারে হার্ট হৃদপিণ্ড বাইর করে, ওইটা আবার কেমনে বাইসা থাকে? মিরাজের ঘটনা বলতে গিয়ে যখন এইগুলা বলা হইতো, ওরা কইতো যে এটা অসম্ভব, কারণ মানুষের বুক চিরে হার্ট বের করে পরিষ্কার করে পুনরায় প্রতিস্থাপন করা এটা অসম্ভব। কিন্তু আজকের চিকিৎসা বিজ্ঞান বলে এটা কোনো ব্যাপার না, মানুষের ওপেন হার্ট সার্জারি হয়। আজকে নবীজির সিনা চাকের ১৫০০ বছর পরে আজকেও দুনিয়ার মধ্যে ওপেন হার্ট সার্জারি হয়। একটা মানুষকে পরিপূর্ণ অজ্ঞান না করে যার অপারেশন হয়, সেও স্ক্রিনের মধ্যে দেখতে পারে। এই বুক ফেড়ে হার্ট বের করে সকল প্রকার ব্লক ছুটাইয়া আবার হার্টকে ভিতরে প্রতিস্থাপন করা হয়। যেই ওপেন হার্ট সার্জারি আমরা দেখতেছি বিগত কয়েক বছর, আর ওই ওপেন হার্ট সার্জারি আমার আপনার নবীকে আল্লাহ তাআলা করিয়েছেন ১৫০০ বছর আগে। নবীজির যে সিনা চাক করা হইছে এর প্রমাণ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির ১০ বছরের খাদেম হযরত আনাস ১০ বছর নবীর সাথে থাকছে। এই জন্য অনেক সময় নবীর খালি গা মোবারক দেখার তার সুযোগ হইছে, দেহ মোবারক দেখার সুযোগ হইছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ মুসলিমের হাদিস, ওয়াকাদ কুনতু আরা আফরাল মাখিত ফি সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির বুকে তার যে সিনা চাক করা হয়েছে, এই সিনার চাকের সেলাইয়ের দাগ আমি নিজেই দেখেছি। নবীজির সিনা চাক করা হলো কেন? এখন তাকে ঊর্ধ্ব জগতের সফরের জন্য প্রস্তুত করা হলো। আপনারা জানেন এই দুনিয়া থেকে মহাকাশে যায়, চাঁদে যায়, নাসার বিজ্ঞানী পাঠায়, অনেক সময় ভিডিওর মধ্যে দেখেন না, ওইগুলো আকাশের মধ্যে যাইয়া উড়ে, খাবার দাবার যা সাইডে দেয় এগুলো সব উড়ে বেড়ায়, পয়সা থাকতে পারে। যারা ওই পরিবেশে যায়, হঠাৎ কইরাই টাকা পয়সা হইলেই আপনি যদি গিয়া বলেন যে আমার একটু মহাকাশে পাঠায় দেন, কি ঢাকা থেকে কক্সবাজার থেকে ঢাকা যাওয়া, আমরা গেলাম এয়ারপোর্টে, টিকিট একটা কাটলাম, টিকিট দিল, বিমানে উঠলাম, আকাশ দিয়ে উড়ে যায় 1 ঘন্টা পর টাকা নাই মাগলাম, এটা কি এই জিনিস? না। নাসায় যারা যায়, মহাকাশে যারা যেতে চায়, তাদেরকে দীর্ঘ সময় কালব্যাপী ট্রেনিং দেওয়া হয়, প্রস্তুত করা হয়। কারণ দুনিয়ার অবস্থা, পৃথিবীর অবস্থা, পৃথিবীর পরিবেশ আর ওই জায়গার পরিবেশ ভিন্ন। ওই পরিবেশে যেন সে তাকে মানিয়ে নিতে পারে, এই জন্য তাকে 2, 4, 6 মাস, 1 বছর, বরং তার চাইতে বেশি ট্রেনিং দিয়ে প্রস্তুত করে এরপরে তাকে মহাকাশে পাঠানো হয়। নবীজির সফর হলো সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয়বার সিনা চাক করে এই দীর্ঘ লম্বা সফরের জন্য নবীজিকে প্রস্তুত করা হইল। এইবার সফর শুরু হয়ে গেল, চইলা আসলো বোরাক। বোরাক হলো এমন একটা প্রাণী, খচ্চরের চাইতে বড়, ঘোড়ার চাইতে ছোট, গাধার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়। আমাদের অঞ্চলে অনেক জায়গায় মাঝে মধ্যে দেখি, বাজারেও পোস্টার কিনতে পাওয়া যায়, সাদা একটা ঘোড়া, ঘোড়ার সাথে 2টা লাগাই দিয়েছে ডানা, দেখেন নাই মনে হয়? আবার হাদিসে আছে বোরাক নাকি কথা কইতে পারে, এবার লাগাই দিয়েছে সাথে মানুষের একটা মাথা। আরে গর্দবের দল,
ওইটারে ঘরের মধ্যে বরকত মনে করে টানায় কয় যে এটা নাকি নবীজির বোরাক। নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বোরাকের উপরে আরোহণ করলেন, বোরাকের উপরে চড়ে বসলেন। প্রথম সফর হলো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এখন আসেন বোরাকের গতি কত ছিল। বিজ্ঞানীরা বলে যে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত এটা পৌঁছানো অসম্ভব। ওইখানে পৌঁছানোর মতো কোনো বাহন এখন পর্যন্ত তৈরি হয় না। ওরা বলে যে ওইখান পর্যন্ত পৌঁছানোর কোনো বাহন তৈরি হয় না। আলোর গতি, আলো, আমরা যে কারেন্ট আছে না, বিদ্যুৎ, এর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। সূর্যের দূরত্ব কত? 9,30,00,000 মাইল। সূর্যের আলো দুনিয়াতে আসতে সময় লাগে 8 মিনিট, 8.5 মিনিটের একটু বেশি। 8 মিনিট 33-34 সেকেন্ড বা এরকম হবে। সূর্য 9,30,00,000 মাইল দূরে, সূর্যের আলো দুনিয়াতে পৌঁছাইতে সময় লাগে 8.5 মিনিটের। সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কিন্তু এই সূর্যটা দূরত্বের কারণে কেমন মনে হয়? মনে হয় যে সিদ্ধ ডিমের একটা কুসুম, তাই না? অথচ বড় কত? 13 লক্ষ পৃথিবী ওর মধ্যে ঢুকায় দেওয়া যায়। দূরত্বের কারণে ছোট মনে হয়। মাঝে মধ্যে আকাশ যখন পরিষ্কার, আমরা আকাশে ছোট ছোট তারকা দেখি, দেখছেন না? তারকা, এই তারকাগুলো দেখতে ছোট মনে হয়, আসলে ছোট না। কেন? দূরত্বের কারণে। এক একটা তারকা কত বড়, যে একটা তারকার মধ্যে যেই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ওই রকম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন সূর্য একটা তারকার মধ্যে ঢুকায় দেওয়া যাবে। সুবহানাল্লাহ। এখন বলেন তো আকাশে কত তারকা আছে, এর হিসাব কারো জানা আছে? মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, নাসা যদি জিজ্ঞাসা করেন বলো তো আকাশে কত তারা আছে, ওরা বলবে এর হিসাব আমাদের জানা নাই, অগণিত তারকা আছে। এখন আসেন এই তারকাগুলো কোথায়? সব তারকাগুলো প্রথম আসমানের নিচে। আল্লাহ তাআলা বলেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার আসমানকে নক্ষত্রপুঞ্জ দ্বারা সুসজ্জিত করেছি। যত নক্ষত্র আমরা দেখি সব প্রথম আকাশের নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুরাকের গতি হলো দৃষ্টি সীমার শেষ পর্যন্ত। তার মানে এখান থেকে আমরা তারকাও দেখতে পাই, এই তারকাটাও দেখতে পাই। তার মানে বুরাকের প্রতিটা পদক্ষেপ এই যে তারকা দেখি তার চাইতে অনেক অনেক বেশি দূরে। এক এক সেকেন্ডে 1,86,000 মাইল যায় না, বরং দৃষ্টি সীমার শেষ যেখানে এক পদক্ষেপে বুরাক কত দূর পর্যন্ত পৌঁছায়া যায়। আর বুরাকের এই গতি যিনি দান করেছেন তিনি কে? অসম্ভব মনে হয় না? এখন সূর্য চন্দ্র তারকাগুলো কত দূর? তারকাগুলো হলো এত দূর। বিজ্ঞানীরা কিছুদিন আগে কোয়েসার নামে একটা নক্ষত্র আবিষ্কার করছে, এর দূরত্ব নির্ণয় করছে ওরা। এর দূরত্ব হইল কত? বলে পৃথিবী থেকে যদি কোনো বাহন ওই তারকার দিকে রওনা দেয়, একটা বাহন ওই তারকায় যাবে, গতি কত? সেকেন্ডে 1,86,000 মাইল। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে যদি কোনো বাহন পৃথিবী থেকে ওই কোয়েসারের দিকে রওনা দেয়, এই গতিতে যদি 1000 বছর চলে, 1000 বছর, কত বছর? 1000 বছর চলবে। গতি কিসের? বিদ্যুতের গতির ন্যায়। 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এই গতিতে যদি 1000 বছর চলে, তাহলে পৃথিবীর সবচাইতে নিকটে, প্রথম আসমানের নিকটে, সবচাইতে নিকটে যেই তারকা, ওই তারকা পর্যন্ত পৌঁছাইতে পারবে না। একটু চিন্তা করেন যে প্রথম আকাশের নিচে আল্লাহ কত জায়গা রাখছে।
এই বিজ্ঞানীরা আগে এক সময় বলতো যে হুজুররা খালি ওয়াজ করে। কি ওয়াজ করে? বলে যে এই লোকটা যাররা পরিমাণ ঈমান নিয়ে মরবে, যদি তার কোনো বদআমল থাকে, যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি মরতে পারে, তার পাপ কাজের শাস্তি দেওয়ার পরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচাইতে ছোট জান্নাত দান করবে। তার ছোট জান্নাতটা কতটুকু? হাদিসের মধ্যে আসছে যার জান্নাতটা ছোট হবে তার জান্নাতটাও এই দুনিয়ার কমপক্ষে 10 গুণ হবে। এখন এই ওয়াজ কি 2024 সালে আইসা আমি আপনাদের করতেছি নাকি 1500 বছর ধরে চলতেছে? এখন আগে তো এই ওয়াজ হুজুররা করতো, আর ওই নাস্তিকরা কইতো হুজুরে কয় কি? দেখছস হুজুরে কয় কি? আমরা দেশে দুইটার বেশি নয় একটা হইলে ভালো হয়, এই স্লোগান আসেনি আপনাকে? কয় না যে দুইটার বেশি না একটা হইলে ভালো হয়। এখন তো যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হচ্ছে, যে পাঠ্যপুস্তক প্রণয়ন হচ্ছে, যা করতেছে ঈমানও যাবে একটাও হবে না। যাই হোক, আমি তো ওই বিষয়ের দিকে বলতেছি না, এই জন্য বললাম। আল্লাহ আমাদের এই গজব থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। তা তারা বলতো হুজুররা বলে আমরা জন্ম নিয়ন্ত্রণ করতে বলতেছি, মানুষের সংখ্যা কমাইতে বলতেছি, থাকার জায়গার অভাব হইতেছে, খাওয়ার ব্যবস্থার অভাব হইতেছে, আমরা বলতেছি জনসংখ্যা কমাইতে যাতে থাকার জায়গা সংকটে না পড়ে যায়। আর হুজুররা বলে এরা নাকি মরার পরে যেটা ছোট পাইবো এটাই নাকি দুনিয়ার 10টার সমান একটা পাবে। এত জায়গা পাইবো কই? কি বলে এত জায়গা পাবে কোথায়? একটা আসমানের খবর আপনাদের বললাম যে সবচাইতে নিকটের যে গ্রহ, এটার দূরত্ব কোটি বছর পার হয়ে যাবে যদি কেউ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটে। কোটি বছর পার হলেও ওই তারকা পর্যন্ত পৌঁছাতে পারবে না। আর ওই তারকা প্রথম আসমানের নিচে, প্রথম আসমানের নিচে। আল্লাহ বলতেছেন এগুলো আসমানকে আমি সুসজ্জিত করেছি। একটা সাধারণ মোটা মাথার মানুষ বুঝতে পারে যে তাহলে প্রথম আসমানের নিচে কত জায়গা। বলেন তো আসমান কি একটা না আরো আছে? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা সপ্ত আকাশ আসমানকে 7 স্তর বিশিষ্ট করে সৃষ্টি করেছেন। তার মানে এই কথাটা বোঝা যায় আল্লাহ তাআলা যদি তার কোন বান্দাকে দয়া কইরা দুনিয়ার 10টার সমান নয় 1000 সমানও যদি এক একটা জান্নাত দেয়, প্রথম আসমানের নিচের জায়গায় শেষ হবে না। যে কথার থেকে এত দূর গেলাম যে বোরাকের দূরত্ব সেকেন্ডে মানে এক মুহূর্তে কত দূর? দৃষ্টি সীমার শেষ পর্যন্ত। মানুষের দৃষ্টি সীমা কত দূর যায়? খোলা আকাশে আমরা ওই 1 কোটি আলোকবর্ষ মাইল দূরের ওই তারকাটাকেও আমরা দেখতে পারি। তার মানে বোরাক এক পদক্ষেপে এর থেকে বেশি যায়। সুবহানাল্লাহ। নবীজি সফর শুরু করলেন, ওখান থেকে সফর শুরু হলো। জমিনের যেই ভ্রমণটা এটাকে বলা হয় ইসরা। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণটাকে বলা হয় ইসরা। আল্লাহ তাআলা সে কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পুপুত পবিত্র ওই মহান সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন বিআবদিহি, নবীজিকে আবদুন বলে আল্লাহ তাআলা অভিহিত করেছেন। মনে রাখবেন এই দুনিয়ায় মালিক হইতে পারলেই দাম তা না, বরং পরিপূর্ণ আবদুন তথা আল্লাহর গোলাম হতে পারলেই সে সফল হয়ে যায়। আমার তো অনেক কথা বলতে মন চাইতেছে, কিন্তু সব কথা বলতে গেলে আমি যতটুকু পর্যন্ত যাইতে চাই ততটুকু পর্যন্ত আমার জন্য যাওয়া কঠিন হবে।
এখন দেখেন আমরা মনে করি স্বাধীনতার মধ্যেই মনে হয় পূর্ণাঙ্গ সফলতা। এই যে স্বাধীনতা, মানবাধিকার, স্বাধীনতা বলতে 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 কি হচ্ছে দেখেন না। এখন আমাদেরকে বুঝাইতে চাচ্ছে একটা ছেলে হয়ে জন্ম নিয়েছে, এখন ওর তো একটা স্বাধীনতা আছে। ও যখন বড় হবে, ও যদি মনে মনে নিজের মাইয়া কয় তাইলে নাকি ও মাইয়া হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই ধরনের কথা বলার সাহস কেমনে হলো? কারণ মানুষকে স্বাধীনতার নামে, মানবাধিকারের নামে ইসলাম বিদ্বেষী বানানো হচ্ছে। বাস্তবতা হলো এই ধরনের স্বাধীন চেতা মানুষের কোনো দাম নাই। বলেন তো, আকাশে অনেক পাখি উড়ে যাইতেছে, লক্ষ লক্ষ পাখির জাত। আমার সাথে মনে করেন একজন আছে, আমি ওরে বললাম, দোস্ত তুমি কি বক পাখি খাইতে মজা লাগে? তো লাগে। বলে হ্যাঁ, পাইলে তো খাবো। তাহলে দেখো ওই যে আকাশে উড়ে যাইতেছে, 1000-এর উপরে বক আছে, তুমি আমারে 500 টাকা দাও। এখন বলেন তো, যেই স্বাধীন পাখি, খাঁচার বাহিরের পাখি, আমি যদি কেউরে 500 টাকা না 5 টাকাও চাই যে ওই পাখিগুলোর মালিক তোমারে বানায় দিলাম, ও কি আমারে দিবে? বলেন তো। বলবে হুজুর এত বলদ ভাবেন, এ পাখির 5 পয়সাও কোনো দাম নেই। কিন্তু বলেন তো, ওই পাখিগুলোর মধ্যে থেকে একটা পাখি যদি খাঁচায় বন্দি করে আইনা বলি কিনবেন, দাম কত? 500 টাকা। বাজারে 800, লুফে 500 টাকা দিয়ে কেনার লোক একজন না 50 জন বের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে এই পাখিটার দাম হইল কেন? আবদ্ধ হওয়ার কারণে, জেলখানার মধ্যে বা খাঁচার মধ্যে আবদ্ধ হওয়ার কারণে। আমরা মুসলমান, আমরা যদি খাঁচার বাইরে চলে যেতে চাই, তথা শরীয়তের যেই সীমা, খাঁচার বাইরে যদি চলে যেতে চাই, আমাদের কোনো দাম নাই। আখিরাত বরবাদ, দুনিয়া বরবাদ। কিন্তু শরীয়তের খাঁচার মধ্যে যদি থাকি, তাহলে আমাদের দাম আছে। সেজন্য আবদুন, যে গোলাম, যে সে আল্লাহর গোলাম। দুনিয়ার মানুষের গোলামি করলে সম্মান, ইজ্জত ধ্বংস হয়ে যায়। আর আল্লাহর যে যত বড় গোলাম হয়, তার মর্যাদা আল্লাহ তত বেশি বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। দেখেন না, খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামরে বলতে চায় যে এটা আল্লাহর ছেলে। আল্লাহ তাআলার কুদরত, পিতাবিহীন ঈসা আলাইহিস সালামকে মাতৃগর্ভে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ওরা কি বলতে চায়? ওরা বলতে চায় ঈসা হলো আল্লাহর ছেলে। ওরা গড়ে ওদের ভাষায় আরো সম্মান বেশি দিতে চায়। আর ঈসা আলাইহিস সালাম শিশু বাচ্চা, দুধের শিশু। আল্লাহ জবান খুলে দিয়েছে। কি বলে ঈসা আলাইহিস সালাম? তোমরা আমারে আল্লাহর সন্তান বইল না। কেমন যেন সে বলে, তোমরা আমারে আল্লাহর সন্তান বইল না। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে, নবী বানানো হয়েছে। এজন্য আবদুন শব্দের মধ্যেই একজন মানুষ যদি এই শব্দের পরিপূর্ণ ধারক বাহক হতে পারে, তথা আল্লাহর পরিপূর্ণ গোলাম হতে পারে, ওই লোকটাই সবচেয়ে বড় সফল, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে আবদুন বলে আমার আপনার নবীজির মর্যাদাকে বুঝাচ্ছেন। সুবহানাল্লাহ। ভ্রমণ করাইলেন কোথায়? রাত্রিকালীন ভ্রমণ করাইলেন। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন, মসজিদুল আকসা কি জানোনি? আল্লাযী বারাকনা হাওলাহু। মসজিদুল আকসা হলো ওই মসজিদ যার আশপাশের এলাকাকে আল্লাহ তাআলা বরকতময় করেছে।